নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো ডিম পোলাও। তার জন্য নিয়েছি আমি এখানে এই গ্লাসের 1 গ্লাস চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে আমি সেদ্ধ করতে দেব। আর এখানে দুটো তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, 4টে লং নিয়েছি, দুটো এলাচ, বড় এলাচ অর্ধেকটা, স্টার নিয়েছি, দারচিনি নিয়েছি আমি 3-4 টুকরো। এখানে কাঠবাদাম নিয়েছি আমি, এই যে কেটে নিয়েছি এরকম করে। এখানে কাজু বাদাম নিয়েছি আমি এরকম করে একটু ভেঙে নিয়েছি অর্ধেক করে। এখানে কিশমিশ নিয়েছি। বন্ধুরা, আমি আর মশলার মধ্যে নিয়েছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, চিনি, এখানে হলুদ, ঘি, আদা বাটা। বন্ধুরা, তাহলে আমি এখন ডিম দুটোকে সেদ্ধ করতে দিই। বন্ধুরা, ওদিকে ডিম আমি সেদ্ধ করতে দিয়েছি। এখানে আমি চালটাকে ভালো করে 3-4 বার ধুয়ে নেব। বন্ধুরা, এই দেখুন আমি চালটাকে খুব 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চালের মধ্যে ঘি আর হলুদ মাখিয়ে রাখবো। এই দেখুন বন্ধুরা, ঘি আর হলুদ আমি মাখিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 2 মিনিট মতো একটু ঢেকে রাখবো। ডিমটাকে আমি ঢেকে রাখি, তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। বন্ধুরা, এদিকে আমি কড়াই বসিয়ে জলটা গরম করে নিই। বন্ধুরা, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমটা দুটোকে ছাড়িয়ে নিই। বন্ধুরা, এই দেখুন আমার ডিম দুটো সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এখন আমার কড়াইয়ে জলটাও গরম হয়ে গেছে, আমি জলটা ঢেলে নেব। বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন সাদা তেল দিয়ে ডিম দুটোকে সুন্দর করে ভেজে নেব। আমি ডিম দুটোকে ভাজার জন্য তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ডিম দুটোকে ভেজে নেব। বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে ডিম দুটো ভাজা হয়ে গেছে। এবারে ডিম দুটো তুলে নেব। এই দেখুন বন্ধুরা, ডিম দুটোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা, এই তেলের মধ্যেই আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি সব ভেজে নেব। এই পোলাও বানানো আপনারা যদি ঘি না খান, শুধু সাদা তেল দিয়েও হবে, আবার ঘি তেল দিয়ে দুটো দিয়েই হবে। বন্ধুরা, আমি তেজপাতা দুটো দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাও আমি 2 টুকরো করে দিলাম। আমি দারচিনি, এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে দেব। স্টারটা দিলাম। এখানে আমি বড় এলাচের দানাগুলো বের করে দিলাম। এখন আমি বাদাম, কাঠবাদামগুলো আমি একসঙ্গে ভেজে নেব। কিশমিশটাও দিয়ে দিলাম। বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন তুলে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই তেলের মধ্যে আমি এখন মশলাগুলোকে একটু কষিয়ে নেব। এখানে আমি ঘি, আদা বাটা দিলাম। পোলাও মিষ্টি মিষ্টি হবে সেহেতু আমি সামান্য একটু লঙ্কা দিলাম। আমি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। বন্ধুরা, আমি পরিমাণ মতো হলুদ দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম।
এখন আমি বন্ধুরা এই গোবিন্দভোগ চালটা যে আমি নুন হলুদ আর ঘি মাখিয়ে রেখেছিলাম সেইটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এখন এই তেল মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। ওদের একটু ঘি দিয়ে দিলাম, আর একটু ভেজে নেব। ভাজাটা খুব ভালোই হয়ে গেছে, কিন্তু আর একটু ভাজবো। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে বন্ধুরা। দেখুন আমার সুন্দরভাবে চালটা ভাজা হয়ে গেছে, গোবিন্দভোগ চালটা। এখন আমি সব মশলাগুলো ডিমটা সব দিয়ে দিলাম। বন্ধুরা আমি যেহেতু 1 গ্লাস চাল দিয়েছি, এখানে আমি 2 গ্লাস জল দেব। আমি জলটা যার জন্য গরম করে নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব। আমি গ্যাসের আঁচটাকে খুব জোর দেব না, মিডিয়ামে রাখবো। ঢাকা থাক হওয়া পর্যন্ত, তারপরে খুলে দেখব মাঝে কেমন হয়েছে। বন্ধুরা এটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি চিনি দেব। বন্ধুরা এই দেখুন আমার প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা যে যেমন মিষ্টি খেতে পারে, পোলাও মানে একটু মিষ্টি মিষ্টি হয়, খুব মিষ্টিও ভালো লাগবে না, তাই আমি 2 চামচ মতো চিনি দিলাম। দিয়ে আমি এরকম ছড়িয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। এই দেখুন বন্ধুরা প্রায় আর হয়ে এসেছে। এটা আমি এখন ঢেকে দেবো। বন্ধুরা এবার আমি ঢেকে দিলাম। বন্ধুরা আমি 1 মিনিট পর আসলাম, একটু ঢেকে রেখেছিলাম গরমে। এই দেখুন কত সুন্দরভাবে আমার হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে পোলাওটা আমার হয়ে গেছে। বন্ধুরা এবার এখন আমি গ্যাসটা বন্ধ করে দিই। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমার পোলাওটা হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দর ঝরঝরে, একদম খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এই পোলাওটা বানালাম যেভাবে আমি, আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগবে খেতে। আর সবসময় সব কিছু ভালো লাগে না, দেখবেন বাচ্চাদের এরকম ডিম পোলাও করে দেবেন, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।